নমস্কার বন্ধুরা, সুস লাইফ, আমি সুস্মিতা বলছি। আজকে জয় গুরু। আজকে আমাদের গুরু পূর্ণিমা। আমরা সকলেই জানি, যে যার গুরুকে স্মরণ করে শতকোটি নমস্কার জানাই। সকল গুরুকে নমস্কার জানাই। আমাদের শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কিছু যে আমাদের যে প্রাতকালীন বিনতি, সেটা বাংলায় অনুবাদ করে তোমাদেরকে বলছি। রাধাস্বামী নাম যে গান করে সে তরিয়া যায়, কালের ক্লেশ সব নাশ হয়, সুখ পায়, সমস্ত দুঃখ দূর হয়। এই অপার নামের রহস্য কেউ জানে না, যে জানে সে পার হয়, পুনরায় জগতে সে জন্মায় না। রাধার স্বামী গান করিয়া জনন সফল করো, এই নাম আদি নাম নিজের মনে ধরিয়া লও। স্বামীর অদ্ভুত সিংহাসন রাধা পূর্ণভাবে নিরীক্ষণ করেন, অন্য কেহ এই অগম ও অপার শোভা দেখিতে পায় না। যেইখানে রাধার স্বামীরা গুপ্তরূপ ধারণ করিয়াছে, তার দয়া ভিন্ন, সেইখানে কেহ বিশ্রাম পায় না। যার প্রতাপে বহু জীব জাগরিত হয়, সেই রাধার স্বামীর সামনে বন্দনা করিতেছি। সদ্গুরুর পাদপদ্মে সত্য ধামে সত্য নামে পুনঃ পুনঃ প্রণাম করিতেছি। আদি অনাদি অনামী সত্য স্বরূপ নিজ ধাম ছাড়িয়া আসিয়া ভবসাগরে নৌকা লাগাইয়াছেন ও আমার মতো জীবন সকলকে তাহাতে চড়াইতেছেন, এবং শব্দ বিশ্বাস করিয়া এবং সুরতের কথা শুনাইয়া ব্রহ্মকর্ম হইতে রক্ষা করিতেছেন। আমাদের যে ভূমকর্ম সেটা হতে রক্ষা করিতেছেন। কোটি কোটি বার বন্দনা করিতেছি, অসংখ্য বার দণ্ডবত জানাইতেছি। রাধার স্বামীকে পাইয়া ভক্তির ভাণ্ডার খুলিয়াছে। বেদ পুরাণ প্রভৃতি যে ভক্তির কথা বলে নাই, এমন অনন্য ভক্তির কথা শোনাইছেন। সত্য পুরুষের ধাম চতুর্থ পদে, সেই যেই স্থানে আশ্চর্য শব্দে বীণাধ্বনি হইতেছে, সেই স্থানে সপ্তগণ সদা বিলাস করছি। পূর্ণগুরু সেই ঘর দেখাইছেন। সম্মুখে অলোক পুরুষের দরবার, সুরত তত্ত্ব বস্তু দেখিতে পায়। তারপর অগম পুরুষের দরবার, যেইখানে কোনো কোনো সন্ত সুরত বিহার করেন। সেইখান থেকে অবিনাশী রাধা স্বামী মহল দেখিয়া তথায় প্রবেশ করেন, এবং সুরত অনন্ত মগ্ন হইয়া আগামী পুরুষে বিলীন হইয়া যায়। আমাদের ঠাকুরের সন্ধ্যাকালীন যে বিনতি, সেইটা আপনাদের বাংলায় অনুবাদ করে শোনাচ্ছি। রাধার স্বামী সম্মুখে বারবার বিনতি করি, হে দাতা, আমাকে দয়া করো, যেন চরণে চিত্ত লাগিয়া থাকে। জন্ম জন্ম ফুলের মধ্যে থাকিয়া তত্ত্ব পাই নাই, কাল এবং কর্মের জালে জড়িয়া দুঃখ ভোগ করিতেছি। জগতের জীব সকল সদা চতুর্বিধ অবস্থায় সে ঘুরিয়া ঘুরিয়া বেড়ায়। জ্ঞানী ও যোগী সকলেই মনের ঘানিতে ঘোরে। আমার আদি ভাগ্য জাগরিত হইয়াছে, সদ্গুরু পাইয়াছি। রাধার স্বামী ধামের মর্ম আমাকে জানাইয়াছে। সেই উচ্চ দেশ হইতে উচ্চ এবং ইহা সর্বোচ্চ স্থান। সন্ত ব্যতীত অন্য কেহ সুরত শব্দের সন্ধান পায় না। রাধার স্বামী নামের মহিমা আমাকে শোনাইয়াছে। বিরহ অনুরাগ জাগাইয়া আমাকে ঘরে পৌঁছাইয়াছেন। সাধু সঙ্গ করিয়া আমি সার রস আকুণ্ঠ পান করিয়াছি। গুরুর চরণে আমার প্রেম জাগিয়াছে, কিন্তু মন শান্ত হয় নাই। কি প্রকারে আমি প্রিয়তমের ঘরে যাইব, নিত্য তাহাকে দর্শন করিব এবং মন স্থির হইবে, এই চিন্তায় মন ব্যস্ত ও ব্যাকুল। সুরত আকাশে উঠিয়া শব্দের বিলাস ভোগ করে ধামের পর ধাম দেখিতে দেখিতে নিজ ঘরে বাসা পায়। এই আশা আমার মনে যেন স্থান পায়। চিত্ত উদাস থাকে, আমার বিনতি শোনো, দয়া করে আমাকে চরণে স্থান দাও। তুমি ভিন্ন সমর্থ পুরুষ আর কেহ নাই, যার কাছে থাকিয়া দান ভিক্ষা করিব। প্রেমের ধারা বর্ষণ করো, অমৃত ভাণ্ডার খুলিয়া দাও। হে দীনদয়াল সর্বশক্তিমান প্রভু, দয়া করো, কৃতজ্ঞতার সহিত নিত্য রাধার স্বামী নাম যেন আমি গান করিতে পারি। তার বাংলায় অনুবাদ আমাদের শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। হাত জোর করিয়া বিনয় সরবার প্রার্থনা করিতেছি, হে পরম গুরুদাতা,
আমাকে নিত্য সাধু সঙ্গ দাও। হে সর্বশক্তিমান কৃপা সিন্ধু পুরুষ, তুমি আদি, তুমি অনাদি, তুমি অপার। হে রাধাস্বামী পরম পিতা, তুমি সদাই আমার অবলম্বন। পুনঃ পুনঃ বলি, তোমার চরণে দেহ মন অর্পণ করিতেছি। তুমি অনুগ্রহ করে যে প্রকার আমার কৃপা করিতেছ, তার মুখে আমি কোনো কেমন করিয়া বর্ণনা করিব। হে দয়া সিন্ধু পূর্ণধ্বনি গুরুদেব, তুমি ধন্য প্রভু। আমি নিত্য তোমার সেবা করি, তুমি আমাকে অচলা ভক্তি দাও। আমি দীন, আমি অধীন, আমি অনাথ, তুমি আসে আমার হাত ধরিয়াছ। হে দীনদয়াল কৃপানিধি, এখন তুমি আমাকে নিত্য সাথে রাখো। কাম, ক্রোধ, মদ, লোভ ইত্যাদি সব রকম অবগুণে আমি বশীভূত। হে প্রভু, আমার লজ্জা রক্ষা করো, আমি তোমার দ্বারে পড়িয়া আছি। হে সর্বশক্তিমান গুরু রাধা স্বামী, তুমি ভিন্ন, আমার আর দ্বিতীয় কেহ নাই। এখন প্রত্যক্ষভাবে দয়া করো, তোমার দ্বারে আমি বিলম্ব কেন। হে আমার প্রভু, আমাকে দয়া ও প্রেম দান করো। সুখ দুঃখ কিছুই যেন আমার নাগাল না পায়, সমস্ত উৎপাত যেন আমার ছুটিয়া যায়। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। অখণ্ডমণ্ডলাকারং ব্যাপ্तं যেন চরাচরं তৎপদং দর্শিतं যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। অজ্ঞানতিমিরাস্য জ্ঞানাঞ্জন শলাকায় চক্ষুষ্পদং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। সর্বাং জঙ্গম ব্যাপ্तं যেন কিঞ্চিৎ চরাচরं তৎপদং দর্শিतं যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। চিত্রপেন পরিব্যাপ্ত ত্রৈলোক্যং সচরাচরং তৎপদং দর্শিतं যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। ন গুরুরধিক তত্ত্বং গুরুরধিক তপ তত্ত্বকণা পরং অস্তি তস্मै শ্রী গুরুবে নমঃ। মদ্দাত জগন্নাথ জগদ্গুরু শ্রী জগৎগুরু সর্বদাত সর্বভূতা তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুরাইস্য গুরু পরম দেবতং গুরু পরম তরণাস্তি তস্मै শ্রী গুরুবে নমঃ। ব্রহ্মানন্দ পরম সুখদং কেবলং জ্ঞানামৃতং দন্দাতীতং রক্ষং একং নিত্যং বিমলং সর্বাধি সাক্ষী ভূতং ভাবাতীতি গুণারহিতং সদ্গুরুত্বং নমামি। সদ্গুরুত্বং নমামি, সদ্গুরুত্বং নমামি। কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে, জয় রাধে রাধে। কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে, রাধে গোবিন্দ 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 বলে সদা ডাকো রে, জয় রাধে রাধে। কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে, ছাড়ো রে মন কপট চাতুরি, বদনে বলো হরি হরি। ছাড়ো রে মন কপট চাতুরি, বদনে বলো হরি হরি। হরি নাম পরম ব্রহ্ম জীবেরই মূল ধর্ম, হরি নাম পরম ব্রহ্ম জীবেরই মূল ধর্ম। অধর্ম কুকর্ম ছাড়ো রে, জয় রাধে রাধে। কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে, জয় রাধে রাধে। কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে, ছাড়ো রে মন ভবের আশা, অজপা নামে করো রে নেশা। ছাড়ো রে মন ভবের আশা, অজপা নামে করো রে নেশা। রাধে গোবিন্দ নামটি বদনে লয়ে, রাধে গোবিন্দ নামটি বদনে লয়ে, নয়ন নীরে সদা ভাসরে, জয় রাধে রাধে। কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে, জয় রাধে রাধে। কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। রাধা বল রাধা বল রাধা বল রাধা বল, রাধা বল রাধা বল রাধা বল রাধা বল, রাধা বল
রাধা বল, 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 রাধা বল। রাধে গোবিন্দ নামটি বদনে লয়ে, গোবিন্দ নামটি বদনে লয়ে, নয়ন নীলে সদা বাসরে, জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে, জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। সকলের চরে প্রণাম করি। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বয় মা, তোমার চরণে কোটি কোটি প্রণাম। জয় বড়দা, গুরু। তোমার চরণে কোটি কোটি প্রণাম। আচার্য দেব, তোমার চরণে কোটি কোটি প্রণাম। জয় গুরু। সকলে মিলেই বলুন জয় গুরু। জয় গুরু। গুরুকে সবাই স্মরণ করুন। আমাদের শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র অতি জাগ্রত। আমি আমার জীবনের একটি ঘটনা সকলকে সংক্ষিপ্তভাবে বলতে চাই। আমি একবার খুব অসুস্থ হয়ে যাই। তখন সেই সময় আমি আমার কোনো ডাক্তাররা আমার কোনো চিকিৎসা করতে চায় না। সেটা 2012 সাল। সেই সময় আমি আচার্যদেবকে স্মরণ করি এবং তাকে জানাই আমার এই অবস্থার কথা। তখন আমার দেওঘর থেকে খবর আসে এবং সেটা কলকাতায় ডাক্তার আমার অপারেশান গলব্লাডারে এমন স্টোনের অবস্থা হয়েছিল, জন্ডিস এতটাই বেড়ে গেছিল, আমাকে কলকাতার কেউ অপারেশান করার জন্য রাজি হননি। কারণ আমার এই অপারেশান করলে সেটা ভবিষ্যতে আমার ক্যান্সারের দিকে চলে যাবে। এমন তো অবস্থায় আমি যখন কর্মরত রয়েছি, নার্সিংহোমে ডিউটি করছি, এমন সময় হঠাৎ আমার কাছে ফোন আসে পুরুষোত্তম দেওঘর থেকে, যে আমার অপারেশান করবে একজন ডাক্তার যিনি কলকাতায় আছেন, তার কাছে আমি যাই এবং তিনি আমার অপারেশানের দায়িত্ব নেন এবং তিনি আমার অপারেশান করেন। আজ 2025, আমি এখনও পর্যন্ত সুস্থভাবেই চলাফেরা করতে পারি, সেরকম কোনো সমস্যা আজও আসেনি। সেজন্য গুরুকে বিশ্বাস করুন, ঠাকুরকে বিশ্বাস করুন, গুরুদেবকে স্মরণ করুন এবং সঠিকভাবে গুরুদেব যা যা বলেছেন সেভাবে চলার চেষ্টা করুন। আগামী প্রজন্ম সকলেই ভালো থাকবে, সুখে থাকবে, শান্তি। ইষ্টভীতি নিশ্চয়ই সব সময় ইষ্টভীতিকে করবেন এবং ইষ্টভীতি মাস গেলে ইষ্টভীতি জমা দেবেন অবশ্যই। এবং মনে করে সকালের বেলা কোনো কিছু না খেয়ে দিতে পারলে খুব ভালো। আমাদের এখন নতুন সিস্টেম হয়েছে যে আমরা ইষ্টভীতি সরাসরি আমরা দেওঘরে আমরা পাঠাতে পারি। সেটা খুব সামান্য সময়ের মধ্যেই করে দেওয়া যায়। আমি ওইভাবেই করে থাকি। সামান্য অর্ঘ্য আমি দেওঘরে ওই পাঠিয়ে দিই প্রত্যেক মাসেই। আপনারা সকলেই করবেন। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু।